তাহলে আমাদের আইসিটি পরীক্ষা শুরু হচ্ছে। হ্যাঁ, এক নাম্বারটা বলো দেখি, এক নাম্বার ইমন বলো, এটার উত্তর কি হবে? দ্রুত বলতে হবে এই এক নাম্বারটার উত্তর। ইমন বলো এক না। হ্যাঁ, হ্যাঁ ইমন বলো। স্যার আমি বলি আচ্ছা বলো। বায়ো ইনফরমেটিক্স গ হবে। আচ্ছা, এটা ঠিক আছে, হ্যাঁ। তারপর দুইয়ের উত্তর বলো, দুইয়ের উত্তর হচ্ছে সঞ্জিতা বলো। হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে চিত্রায়নকে কি বলে? এটা কি বলে? ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল ভার্চুয়াল রিয়েলিটি। রিয়েলিটি। হ্যাঁ ঠিক আছে। তারপরে এটা বলো দেখি, সুমাইয়া বলো এটা। তিন নাম্বারটা সুমাইয়া বলো। সবাই পড়ো, সবাই পড়ো। উত্তর নিজের মনে মনে ঠিক করে রাখো। সবাই পড়ে উত্তর নিজে নিজে মনে ঠিক করে রাখো। স্যার ক। ঠিক আছে। তারপরে চার নাম্বারটা দেখি, শাহাদাত বলো। চার নাম্বারটা শাহাদাত বলো। শাহাদাত বলো বা সাজিয়ে বলো, স্যার আমি সাজিয়া। আমি বলি আমি বলি আচ্ছা বলো। ইয়া বলো, অনামিকা স্যার বলো। 1 আর 2 হবে। এক আর দুই। স্যার আচ্ছা। ক হবে। আচ্ছা, এখন পর্যন্ত সবগুলো ঠিক আছে। এরপর বলো পাঁচ নাম্বারের উত্তর বলো, শাহাদাত বলো। পাঁচ নাম্বারের উত্তর শাহাদাত বলো দেখি, শাহাদাত বা সাজিয়ে বলো। এই অনামিকার মাইকটা একটু অফ করে দাও। কার মাইকে আওয়াজ করতেছে? আচ্ছা, এটা সাজিয়ে বলো। স্যার বাণিজ্যিক। বাণিজ্যিক স্যার আন্তর্জাতিক। না বাণিজ্যিক? ঠিক আছে। এরপর ছয় নাম্বার সাজিয়ে বলো, এটা ছয় নাম্বার সাজিয়ে বলো। আচ্ছা, এটা লাগবে না, এটা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। এটা বলো দেখি। স্যার আমি কোনটা? উপরেরটা দেখি, আচ্ছা বলো। এইচটিটিপি। এইচটিটিপি, হ্যাঁ ঠিক আছে। এই সাজিয়ে বলো এটা, সাজিয়ে বলো। আট নাম্বারটা লামিয়ে বলবা। সবাই উত্তর করে রাখো, সবাই নিজের মতো উত্তর তৈরি করে রাখো। আমরা অনেকগুলো শেষ করে ফেলবো একসাথে। স্যার তাড়াতাড়ি ক বলতে হবে। জিন। জিন। এই ভুল, জিনোম হবে। জিনোম। সবাই মুখস্থ জিনোম করে হবে ফেলো। জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে জিনোম বলা হয়। জিনোম হলো একটি জীবের সম্পূর্ণ জেনেটিক তথ্য যা তার বৈশিষ্ট্য নির্ধারণ করে। এরপরে এটা লামিয়ে বলো দেখি, এটার অ্যান্সার কি হবে? ক্রায়োজেনিক এজেন্ট কোনটি? স্যার আর আর্গন। ঠিক আছে। ক্রায়োজেনিক এজেন্ট তোমাদেরকে মুখস্থ করেছি না কি কি, তাহলে ব্যাখ্যা লাগবে না। তারপর এটা বলো দেখি, আর কে বাকি আছো এখানে? স্যার এটা আমি বলি আচ্ছা দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, কে বাকি আছে দেখি। কেউ তো বাকি নাই। আচ্ছা বলো, অনামিকা বলো। মেশিন লার্নিং আর ডিপ লার্নিং 1 আর 3 হবে। এক আর তিন। এই তো গুড হয়ে গেছে। তারপর এটা বলো দেখি, দশ নম্বরটা বলো। বলো দেখি। ইমন বলো 10 নম্বরটা, আবার শুরু থেকে ইমন বলো। ইমন তাড়াতাড়ি বলো। সবাই উত্তর রেডি। হ্যাঁ, বায়োমেট্রিক্স। হ্যাঁ ভুল। ন্যানো টেকনোলজি। কি বলছে এখানে? জনাব, টেকনোলজি। জনাব লাবির মসৃণ ত্বকের জন্য অ্যান্টি এজিং ক্রিম তৈরিতে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করলেন। তার অফিসে প্রবেশ করে হাতের চাপ লাগে। তাহলে এটা কি হবে? ওই যে বললাম না, কিছু তৈরি করার জন্য সেটা কি হবে? কোনো কিছু তৈরি করার জন্য সেটা হবে, কোনো কিছু তৈরি করার জন্য সেটা হবে কি? ন্যানো টেকনোলজি। ঠিক আছে। আর নতুন কিছু উদ্ভাবন, উদ্ভিদ এবং প্রাণীর সাথে রিলেটেড, উদ্ভিদ এবং প্রাণীর সাথে রিলেটেড কোনো নতুন কিছু উদ্ভাবন, সেটা হচ্ছে কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর এর বাইরে মানে বস্তুগত যেসব জিনিস তৈরি, সেটা হচ্ছে কি? ন্যানো টেকনোলজি। ঠিক আছে। আর যেটার সাথে ডাটা সম্পর্কিত কোনো জিনিস থাকবে, গবেষণা সম্পর্কিত কোনো জিনিস থাকবে, সেটা হবে বায়ো ইনফরমেটিক্স। আর এই যে আচরণগত বৈশিষ্ট্য, শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য হচ্ছে বায়োমেট্রিক্স। তাহলে এগুলো মনে রাখলে আর ভুল হবে না এই প্রশ্নগুলো। দেখি 11 নম্বরটা বলো দেখি, সুমাইয়া বলো 11 নম্বর। 11 নম্বর সুমাইয়া বলো। স্যার তিনটাই।
তিনটাই ভুল। 2 এবং 3 নিরাপত্তা এবং ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা, এরপরে বলো, এটা এটা বলো, লামিয়া বলো দেখি। লামিয়া বলো, টেলিকনফারেন্সিং পদ্ধতি কে আবিষ্কার করেন? এই স্যার কয়েকটা নাম খ মুখস্থ, হবে এটা। এই নামগুলো মুখস্থ করতে বলছিলাম, এই যে স্ক্রিনশট দেওয়া আছে কিন্তু গ্রুপে এখনো। এটা কে স্যার এটা খ? খ হবে, খ মেরিটার। হ্যাঁ, মেরিটার, এগুলা বলতে বলছিলাম, সবাইকে মুখস্থ করতে বলছিলাম, মুখস্থ করে ফেলো। টেলিকনফারেন্সিং পদ্ধতি আবিষ্কার করেন মেরিটার্ক, তিনি 1975 সালে এটা আবিষ্কার করেন। এই শান্তিদা বলে এটা দেখি, ক্রায়োজেনিক এজেন্ট হলো কি? তিনোটাই। তিনটাই? এক আর তিন হবে। স্যার এক তিন এক তিন। এক তিন, এই তো ঠিক আছে। তাহলে ক্রায়োজেনিক এজেন্ট গুলো মুখস্থ করেছিলাম, এগুলা মুখস্থ করো ভালো করে। তারপর বলো, স্যামন মাছের জিন স্থানান্তরের মাধ্যমে কোন মাছের আকৃতি বড় করা সম্ভব হয়েছে, বলো দেখি এটা। সবার পাড়ায়। হ্যাঁ, কার্ভ। আচ্ছা, এরপরে বলো 15 নাম্বার। 15 নাম্বার বলবা, লামিয়ে বলো দেখি। লামিয়ে বলো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই, কাকে বলতেছি? লামিয়াকে বলতে বলছি। লামিয়া কি নাই? আচ্ছা, তো রেসপন্স করো না কেন? আচ্ছা, এটা কি হবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এরপরে 16 নাম্বার, এটা বলো, সাজিয়ে বলো 16 নাম্বার। 16 নাম্বার, এটা সাজিয়ে বলো। সাজিয়া। স্যার গ্রহ। লাস্টেরটা 4 নাম্বার। না স্যার, এক আর দুই। এই, ভালো করে বলো দেখি কোনটা হবে। আচ্ছা, 4 নাম্বার। স্যার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মানে এটা কি বুঝলাম না। এখানে কি বলছে? মিস্টার ফরিদ সাহেব একজন কৃষি বিজ্ঞানী, তিনি তার গবেষণায় উন্নত জাতের ধান উদ্ভাবন করেছেন যা প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয় না। উদ্দীপকের আলোকে মিস্টার ফরিদ সাহেবের লক্ষ্য হলো কি? প্রতিকূল পরিবেশে উৎপাদন নিশ্চিত প্রতিকূল করা, পরিবেশে উৎপাদনের পরিমাণ বাড়ানো, রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ বৃদ্ধি করা। প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হ্যাঁ, করে। তাহলে এটা এটা যে কৃষি বিজ্ঞানী, তিনি তার গবেষণা উন্নত জাতের ধান উদ্ভাবন করেছেন যা প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয় না। তাহলে এটা কি? প্রতিকূল পরিবেশে উৎপাদন নিশ্চিত করা, এটা হচ্ছে কি উৎপাদনের পরিমাণ বাড়ানো। তাহলে 1 2 হতে পারে, অথবা কি হতে পারে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, তিনটা হতে পারে। তাহলে আমরা তিনটাই দিয়ে দেখি। ঠিক আছে, তাহলে এটা হবে কি 1 2 3। ঠিক আছে, তাহলে ব্যাখ্যাটা দেখে নিও। এরপর দেখো, আচরণগত বায়োমেট্রিক বৈশিষ্ট্য কোনটা? এই যে একটু আগে বলছিলাম, কি কি? সিগনেচার। 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 তাহলে তিনটা কি কি আচরণগত, তিনটা বায়োমেট্রিক বৈশিষ্ট্য কি কি? ইয়া, ভয়েস রিকগনিশন, তারপর হচ্ছে তারপরে সিগনেচার, আর আরেকটা একটা কি হচ্ছে জানি, ইয়া, টাইপিং কি স্ট্রোক। ফিঙ্গারপ্রিন্ট। না না, না না, টাইপিং। টাইপিং, হ্যাঁ হ্যাঁ, টাইপিং কি স্ট্রোক, টাইপিং। টাইপিং, সিগনেচার, ভয়েস। টাইপিং, কিস্ট্রোক। সিগনেচার, ভয়েস। সবাই মুখস্থ বলো কি কি তিনটে। আচরণগত বায়োমেট্রিক বৈশিষ্ট্য কি কি? টাইপিং সিগনেচার টাইপিং, ভয়েস। সিগনেচার, হ্যাঁ, ভয়েস। টাইপিং, সিগনেচার, ভয়েস। এ বলো দেখি, সাজিয়ে বলো কি কি আচরণগত বায়োমেট্রিক বৈশিষ্ট্য কি কি? টাইপিং সিগনেচার ভয়েস। টাইপিং, সিগনেচার, ভয়েস। এরপরে 18 নাম্বার বলো দেখি, 18 নাম্বার, 18 নাম্বার উত্তর কি হবে? এই এই 18 নাম্বারটা বলো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই অন্যগুলো কি কেউ পড়ো নাই? শাহাদাত জেনেটিক পড়ো নাই? ইঞ্জিনিয়ারিং। জি স্যার। পড়ো নাই বাসায়? জি স্যার পড়ছি। হ্যাঁ, এটা এটা বলো দেখি কি হবে। 18 নাম্বার। স্যার জেনেটিক ইঞ্জিন, কি বলো দেখি বলো। আর্টিফি স্যার কত নাম্বার? গ নাম্বার বই কি 3 নাম্বার? না, না স্যার গহ গহ। 4 লাস্টে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই না দাঁড়াও দাঁড়াও স্যার, দাঁড়াও জেনেটিক দাঁড়াও, ইঞ্জিনিয়ারিং। সবাই একটু অপেক্ষা করো। জিনোম সিকোয়েন্সিং এর কি ইলেকট্রনিক ডেটাবেস তৈরির বিষয়টি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত? এই যেখানে ডেটাবেস আছে না, ডেটাবেস থাকলে কি হবে? স্যার নেক্সট কিচ্ছু বোঝা গেল না। কি? বায়ো ইনফরমেটিক্স। বললাম না, যেখানে ডেটাবেস থাকবে, তারপরে কি থাকবে? তথ্য থাকবে, পরিসংখ্যান থাকবে, এগুলো সবগুলো কি হবে? সেগুলো সবগুলো হবে কি বায়ো ইনফরমেটিক্স।
আর মানে গবেষণা না, যেখানে হচ্ছে কি জিনগত পরিবর্তন করবে, নতুন বৈশিষ্ট্য তৈরি করবে, সেটা হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ন্যানো টেকনোলজি কোনটা? ন্যানোটা যে বস্তুগত নতুন জিনিস তৈরি করা, উদ্ভাবন করা, যেমন খাদ্যের গুণাগুণ, তারপর হচ্ছে চিপসের প্যাকেট, তারপর হচ্ছে যে কি নতুন চিপ তৈরি, কম্পিউটার সামগ্রী তৈরি, এগুলো সবগুলো হবে ন্যানো টেকনোলজি। ঠিক আছে, এরপর বলো, এটা বলো দেখি, শাহাদাত এটা বলো। 19 নম্বর বলো, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হলো কোনটা? 19 নাম্বার। হ্যাঁ, 19 নম্বরটা বলো। পারি না তাড়াতাড়ি রে। তাড়াতাড়ি। কে পারবা বলো দেখি এটা। ইমন বলো, ইমন বলো দেখি। স্যার আমি এটা পারতাম না। এই এটা না পারলে কে পারবা বলো দেখি। স্যার স্যার আমি তিনটাই। বলি হ্যাঁ বলো বলো, যে পারবা সে বলো। 1-3 হবে। 1-3? এটা কি পড়ে বলছো না আন্তাজে বলছো দেখি? বলো, তোমাদেরকে বলছি না এই প্রশ্নগুলো একটা পড়বা, ভালো করে পড়বা, পড়ে তারপর অ্যান্সার দিবা। যেমন হচ্ছে কৃত্রিম না, বুদ্ধিমত্তার ক্ষেত্র, ডিপ লার্নিং লাগে, কৃত্রিম বুদ্ধিমত্তা এটা লাগে। জানি। তারপরে এনএলপি, এনএলপি মানে কি? স্যার 2 আর 3 হবে মেবি। আচ্ছা, তুমি কি চিন্তা করে পড়ছো 2 আর 3 হবে দেখি বলো। তুমি না কি তো কি কি চিন্তা করছো তুমি আমাকে দেখি বলো দেখি, তাহলে মানে পরেরটা আমি বলতেছি দেখি, তুমি বলো আগে 2 এবং 3 কেন বলছো। না স্যার আন্তাজি এটা স্যার পারতাছি না লেখা আন্তাজি কইছি। এই জন্য তো বললাম তোমাদেরকে, বলছি যে আগে একটু প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। যেমন কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ডিপ লার্নিং লাগবে কি লাগবে না? লাগবে স্যার। লাগবে। লাগবে। তারপর এনএলপি মানে কি? এনএলপি মানে হচ্ছে কি জানি। এটা মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এনএলপি মানে কি? লাগবে স্যার এটা। NLP হ্যাঁ, এনএলপি প্রসেসিং হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এটা কি লাগবে কি লাগবে না? লাগবে স্যার। জানি। লাগবে। এরপর দেখো এইচএমডি, এইচএমডির পূর্ণরূপ কি? জানি না। এইচএমডি হচ্ছে কি হেড মাউন্টেড ডিসপ্লে। হেড মাউন্টেড ডিসপ্লে কোথায় লাগে? ও ভার্চুয়াল তাহলে হেড মাউন্টেড ডিসপ্লে কোথায় লাগে বলো দেখি? ভার্চুয়াল রিয়েলিটিতে। ভার্চুয়াল রিয়েলিটিতে। তাহলে আমাদের উত্তর কোনটা হবে বলো, এখন বলো। এক দুই স্যার এক তাহলে দুই তাহলে তোমাদের কি বলছি, এই যে 1 আর 2, তাহলে তোমাদেরকে বললাম না যে প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করতে হবে। এই যে আন্তাজি যদি বলে দাও তাহলে তো এমনি ভুল হবে। স্যার জীবন এটা বলেছেন আর ঠিক আছে, এরপর দেখো 20 নাম্বার বলো দেখি। বিজ্ঞানী সময় বিজ্ঞানী সুমন ও ডাক্তার শেফা যথাক্রমে আণবিক স্কেলের প্রযুক্তি ও সিমুলেটেড সার্জারি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। বিজ্ঞানী সুমনের কার্যক্রম সংশ্লিষ্ট বিষয় কোনটি? ক্যাশ আণবিক হাজারি। স্কেল। আণবিক স্কেল আসলে কোনটা হবে? ন্যানো টেকনোলজি। এখানে বলছে কি আণবিক স্কেলের প্রযুক্তি ও সিমুলেটেড সার্জারি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। বিজ্ঞানী সুমনের কার্যক্রম সংশ্লিষ্ট বিষয় কোনটি? ক্যাশ সার্জারি হবে না? ক্যাশ সার্জারি। এখানে দুইটা জিনিস বলছে, বিজ্ঞানী সুমন ও ডাক্তার শেফা যথাক্রমে, একটা হচ্ছে কি আণবিক স্কেলের প্রযুক্তি। আণবিক স্কেলের প্রযুক্তি কি? ন্যানো টেকনোলজি। তারপরে কি সিমুলেটেড ন্যানো সার্জারি টেকনোলজি। হচ্ছে কি? সিমুলেটেড সার্জারি হচ্ছে কি ভার্চুয়াল ক্যাশ রিয়েলিটি। সার্জারি। ভার্চুয়াল। হ্যাঁ, তাহলে নিয়ে ভার্চুয়াল পরীক্ষা নিরীক্ষা করেন। সিমুলেটেড। তাহলে এখানে কি হইতে পারে, বিজ্ঞানী সুমনের কার্যক্রম হচ্ছে দেখে, তাহলে এখানে কি ন্যানো টেকনোলজি হবে না ক্রায়ো সার্জারি হবে, কোনটা হবে? স্যার ন্যানো ক্যাশ টেকনোলজি সার্জারি। হবে। আচ্ছা, ন্যানো টেকনোলজি দেখি। ঠিক আছে, বুঝছো কিনা দেখো, এই যে আন্তাজে ও বলছো তোমরা। এই যে না আণবিক স্যার। এটা কে কে বলছিলা, সুমাইয়া বলছো না লামিয়া? স্যার আণবিক তো অনেক ক্ষুদ্র জিনিস না, তো এটা ন্যানো টেকনোলজি তো আর এটা বস্তু না। হ্যাঁ, এই যে এটা তো বললাম, এই যে প্রশ্নগুলো একটু দেখে একটু অ্যানালাইসিস করতে হবে যে এটার উত্তর কোনটা হতে পারে, মাথার মধ্যে সবগুলো নিয়ে আসবে। আণবিক স্কেল বলছে ন্যানো টেকনোলজি, আবার সিমুলেটেড সার্জারি বলছে, এটা কি? এটা হচ্ছে ভার্চুয়াল এটা রিয়েলিটি। তাহলে হচ্ছে হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে এখানে যেহেতু অপশন যেহেতু ভার্চুয়াল রিয়েলিটি নাই, তাহলে কি হবে? ন্যানো টেকনোলজি। এখন বলো, এটা বলো দেখি। এই যে এটা সঞ্জিদা বলো দেখি, 21 নম্বর এটা। আমি হ্যাঁ, সঞ্জিদা বলো। বিজ্ঞানী সময় টেলিপ্রেজেন্সের প্রয়োগ, না নিম্ন তাপমাত্রার প্রয়োগ। কি বলো দেখি। টেলিপ্রেজেন্সের সহজ প্রয়োগ হ্যাঁ, ঠিক আছে। এরপর দেখো, এই হয়েছে। যে চিন্তা করে করছো, এতে চিন্তা করে বললে হবে, তাহলে চিন্তা করে একটা অ্যান্সার দিবা, আন্তাজে ঠুস করে মেরে দিবা না। এরপর এটা বলো দেখি, আচ্ছা, শাহাদাত বলো, 22 নম্বরটা শাহাদাত বলো। অপটিক্যাল ইন্টেলিজেন্সের সকল পুরো ক্ষেত্রে বিবেচনা করা কোনটি? কোনটা হবে বলো দেখি, কে পারো কে বলো।
এটা মেশিন স্যার মেশিন লার্নিং, স্যার গহ ঠিক আছে। সাদাত পারতেছো না, বাসায় পড়ো না। এই যে এখন পর্যন্ত তোমাদেরকে এত কথা বলার পরও বাসায় পড়তেছো না, মানে এই যে ফেল করার পর তারপর তোমরা বুঝবা যে কি তোমরা কেন ফেল করছো। তোমাদেরকে এত কিছু দিয়ে দিলাম, তোমাদেরকে পিডিএফ দিলাম, তোমাদেরকে ভিডিও দিলাম, জাস্ট একটু দেখবা বসে বসে, জাস্ট 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিলে তো এগুলো পড়া হয়ে যায়, তারপর পড়ো নাই। আচ্ছা সাজিয়ে বলো দেখি, 23 নাম্বার সাজিয়ে বলো। স্যার গহ তিনটাই। তিনটাই স্যার এক ভুল। এই যে তিন না হ্যাঁ স্যার 1 আর 3 এই যে হিলিয়াম ক্রায়োসার্জারির হইতো না। শীতল তাপমাত্রায় ব্যবহৃত গ্যাসগুলা কালকে এত করে মুখস্থ করাইলাম, এখন আজকে ভুল ক্লোরো করছো। সাজিয়ে নাইট্রোজেন বাসায় আর্গন। সাজিয়ে ভিডিওটা দেখো নাই স্যার ভালো করে, হিলিয়াম। ভিডিওটা ভালো করে দেখো নাই তুমি, এই কারণে এই সমস্যা। ঠিক আছে, আজকে ভিডিওটা ভালো করে দেখবে, A to Z দেখবা, ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা এরপরে এটা বলো দেখি, কে বলবো এটা? 24 নাম্বার, এটা লামিয়ে বলো দেখি। আচ্ছা এটা এটা মেবি খ। এটা না পারলে সমস্যা নাই, এটা উত্তর কত হবে? খ না, উত্তর খ হবে 36,000 কিলোমিটার। এটা এটা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন হইতে পারে। সাধারণত পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় জিও স্টেশনারি স্যাটেলাইট গুলো 35 স্থাপন করো। জানতাম তাহলে এটা এটা মুখস্থ করে ফেলো, তাহলে কি সাধারণত পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়? 36,000 কিলোমিটার। কিলোমিটার হ্যাঁ, এরপর এটা বলো দেখি, 26 নাম্বার, এটা বলো, কে বলবা? সরি, 25 নাম্বার এটা। ডান। সবাই পড়ো উত্তর, আমি যে যে কয়েকজনকে বলবো সবাই উত্তর রেডি করো। ওটাই বলো। হ্যাঁ এটা স্যার সুমাইয়া বলো এক দেখি, উত্তর বলো, সুমাইয়া বলো। স্যার, 1 2 হবে না। ওটাই সু- কে বলবা দেখি, বলো। স্যার এক ইম- আর এক আর তিন। হ্যাঁ, ইমন বলছো, কোনটা বলছো ইমন? 1 2 1 2 1 2, আর কে কোনটা? স্যার এক দুই হবে হ্যাঁ 1 2। আচ্ছা এরপরে দেখি এটা বলো দেখি, এই যে এগুলা মুখস্থ করাইছিলাম কালকে, ভিডিওতে মুখস্থ করাইছিলাম, এই যে সিমুলেশন করার জন্য বিশেষ যে সফটওয়্যার, কোনটা হবে? স্যার ক হবে, ক ক হবে। ও, তাহলে এই যে মুখস্থ করে ফেলো, আছে কি স্ক্যাট, এই যে বাকিগুলা কি হবে? অন্য 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 সফটওয়্যারের কাছে কাজে লাগে। এরপর এটা বলো, কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শেখানোর কৌশল কোনটি? স্পেস প্রসেসিং ভালো করে পড়ো, ভালো করে পড়ো, এটা পারবা, ভালো গ করে পড়ো, এটা সবাই পারবা। দেখো, কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শেখানোর বা শোনানোর কৌশল কোনটি? গহ স্যার গহ স্পিচ প্রসেসিং। ভালো করে বলো। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ন্যাচারাল স্যার গ ল্যাঙ্গুয়েজ স্যার খ খ। স্যার গ। এই সাদাত বলো, খ খ এ কেন হবে দেখি, উত্তর ব্যাখ্যা করো, সাদাত ব্যাখ্যা করো ন্যাচারাল দেখি। ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ইমেজ জি প্রসেসিং স্যার, এই যে ইমেজ প্রসেসিং বলছো, খ নাম্বার উত্তর। স্যার মুখস্থ করছিলাম। না দেখে মুখস্থ, বুঝি। আন্দাজে, তাহলে এটা উত্তর কি হবে? স্পিচ গ প্রসেসিং। বলছিলাম তাহলে এটার উত্তর কি স্যার হবে? আমি বলছিলাম স্পিচ প্রসেসিং। আচ্ছা, তাহলে এই যে চিন্তা এটা করে উত্তর দিতে পড়ছিলাম হবে, একটু আগে। কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শোনানোর কৌশল কোনটি? স্পিচ প্রসেসিং। স্পিচ প্রসেসিং। এরপর দেখো, জাতীয় পরিচয়পত্রতে নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? বায়োমেট্রিক্স এটা তো মানে চোখ বন্ধ করে দাগ দিয়ে দিতে পারবা, বায়োমেট্রিক্স। এটা বলো দেখি, কৃষি ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার, এটা সবাই, আচ্ছা সবাই উত্তর করো, সবাই উত্তর তৈরি করো, আমি জিজ্ঞেস করতেছি। কৃষিকাজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারে স্যার 1 2 3 1 2 3। তিনটা জি এই তিনটাই হবে। 1 এবং 2, কৃষিক্ষেত্রে স্যার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার কি হবে? কৃষিক্ষেত্রে জেনেটিক স্যার 3 ইঞ্জিনিয়ারিং, নাম্বারটা হবে না। দাঁড়াও দেশীয় দেখি কৃষি, প্রজাতি বিলুপ্ত হবে। আচ্ছা দেখি কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার কি কাজে করা যায়? জৈব বৈচিত্র্যের উদ্ভব হয়, অর্থনৈতিক উন্নয়ন হয়, দেশীয় প্রজাতির বিলুপ্ত হবে। এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং করলে দেশীয় প্রজাতি বিলুপ্ত কেন হবে বলো? বিলুপ্ত তো হবে না, বিলুপ্ত হইতে সেটা অন্য কোনো কারণে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কারণে তো বিলুপ্ত হবে না। বুঝতে পারছো কিনা? স্যার এরকম না যে দেশে যে জিনিসটা উৎপাদিত হইব ওইটা তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তার বৈশিষ্ট্যটা বদলালে না, তো এটা কি বিলুপ্ত কয় না এটারে? না, এটা তো এর বিলুপ্ত বলে না। ধরো আমরা আগে কি করতাম, আগে 10 কেজি ধান উৎপাদন করতাম, তখন আগে কি ছিল, মানুষ কম ছিল না,
ধরো আগে মানুষ ছিল 5 জন, আমরা 10 কেজি ধান উৎপাদন করতাম। এখন কি হয়েছে, স্বাধীনতার পরে কি হয়েছে, হঠাৎ করে মানুষ অনেক বেড়ে গেছে না? এখন বাংলাদেশের মানুষ কত, প্রায় 18 কোটি 20 কোটি না? তাহলে কি করতে হবে, ধানের উৎপাদন বাড়াইতে হবে না? এই ধানের উৎপাদন বাড়ানোর জন্য কি করে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে, মানে আগে যে ফসলটা পাইতাম সেটাকে এখন কি করা যায়, আরো বেশি বাড়ানো যায়। তার মানে কি, ধানের আগে যে জিনিসটা ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কি হয়, সেই জিনিসটাকে আরো বাড়ানো হয়, তার প্রজাতিটাকে উন্নত করা হয়, উৎপাদনটাকে বাড়ানো হয়। তাহলে এখানে তো বিলুপ্তি হবে না, এখানে কি হবে, আগের জিনিসগুলার কি হবে, উৎপাদন বাড়বে। কথাটা বুঝছো কিনা? আর জি তুমি স্যার। তোমরা যে জিনিসগুলোর কথা বলতেছো সেটা হচ্ছে যে কি, ওই যে মুক্তবাজার অর্থনীতির কথা বলতেছো। মুক্তবাজার অর্থনীতিতে কি হয়, যখন বাইরের দেশের প্রোডাক্টগুলো আমাদের দেশে চলে আসে, তখন কি হয়, দেশীয় জিনিসগুলো কি হয়, দেশীয় জিনিসগুলোর দাম কমে যায় বা দেশীয় জিনিসগুলো মানুষ ক্রয় করে না। সেটা হচ্ছে যে কি, মুক্তবাজার অর্থনীতি। সেটার সাথে এটার কোনো মিল নাই। এই সবাই কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর দেখো 30 নাম্বার এটা পড়ো দেখি। সবাই ভালো করে পড়ে অ্যান্সার দিবা। এই এটা সাদাত পড়ো। তোমার প্রশ্ন পড়ার প্রতি তোমার কোনো মনোযোগ নাই, আন্দাজে পড়ো, উত্তর দিয়ে দাও। প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো, সাদা এটার উত্তর দাও। সবাই প্রশ্ন মনোযোগ দিয়ে পড়বা, যে প্রশ্নের মধ্যে কি বলছে, কোন জিনিসটা দেখে আমি অ্যান্সার করব, এটা বুঝতে হবে। স্যার ভার্চুয়াল রিয়েলিটি। এই সাদাতকে অ্যান্সার করতে বলছি। ও সাদাত বলো, এটার অ্যান্সার কি হবে? স্যার কিমোস্কোপ। ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি। কি আসছে? উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতি বলছে, ভার্চুয়াল রিয়েলিটি চিকিৎসা পদ্ধতি। এই যে, এই সুমাইয়া ভুল করছো। স্যার অপারেশন সম্পূর্ণ লক্ষ্যে তিনি কম্পিউটার নিয়ন্ত্রিত কৃত্রিম পরিবেশের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন। এটা ছিল উদ্দীপক, কিন্তু তোমার প্রশ্নে কি চাইছে, প্রশ্ন চাইছে উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতি কোনটি। ও এই জন্য বললাম তোমাদেরকে, তোমরা বারবার প্রশ্নটা ভালো করে খেয়াল করবা, তোমাদের এই যে ফোকাসিং এর সমস্যা, এই যে জিনিসগুলো পারো যারা স্যার কিন্তু বলে কি করে। কায় সার্জারি হবে, সেজন্য চিকিৎসা এখানে তো পদ্ধতির তোমাকে কথা বলছে যে বলছি। কি উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতি, এই যে সাদাত আরেকজনটা শুনে মেরে দিছো। পরেরটা পইরা ইয়ে করছে। এই যে এখন বলো দেখি, এখন বলো সাদাত বলো। এই যে এখন সাদাত বলো এটা। সবাই পড়ো, সাদাত বলবা। স্যার আমি সবটি কইতাম। এই তুমি তো পড়ো না, এই কারণে তোমার জিজ্ঞেস করতে হচ্ছে বেশি। বলো দেখি। সবার কি উত্তর রেডি হয়েছে? লামিয়া বলো দেখি, এটা দেখি লামিয়া বলো, এর উত্তর কি হবে? স্যার কি হয়েছে, মানে হ্যাঁ, সিস্টেমটি অভিতিক ব্যবহারের ফলে আমরা, মানে এটাতে কি বুঝাইবো, অভিজ্ঞতা ছাড়া যদি কাজটি করি। কি বলছে দেখো, ডাক্তার আহনাফ একজন যকৃৎ ক্যান্সারের রোগীকে তরল নাইট্রোজেন ব্যবহার করে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেন। সফল অপারেশন সম্পন্ন করার লক্ষ্যে তিনি কৃত্রিম কম্পিউটারে নিয়ন্ত্রিত কৃত্রিম পরিবেশের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন। অভিজ্ঞতা অর্জনে ব্যবহৃত সিস্টেমটি অভিতিক ব্যবহার ফলে আমরা কি বল, মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলতে পারি, বাস্তবতা বিবর্জিত হতে পারি, স্বাস্থ্যহীনতার সম্মুখীন হতে পারি। তাহলে কি হবে, উত্তর বলো। স্যার একার দুই না। বলো দিলে কোনটা হবে উত্তর, বলো দেখি। যারা পারো তারা বলো। স্যার আমি এই তিনটা। ইয়াটাই বুঝি, অভিজ্ঞতা অর্জনে ব্যবহৃত সিস্টেমটি অভিতিক ব্যবহারের ফলে আমরা, মানে মানে অভিতিক এইটাই বলতেছে কি বুঝতেছি। অতিরিক্ত ব্যবহারের ফলে, অভিতিক বলতেছে কি অতিরিক্ত ব্যবহারের ফলে। তিনটাই তাহলে তো। হচ্ছে, তাহলে উত্তর কি হবে? তিনটাই হতে পারে, তাহলে তিনটাই হতে পারে। তিনটাই, তাহলে হ্যাঁ, উত্তর দিই তিনটাই। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো না, নিচের কোন ল্যাঙ্গুয়েজটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়? নিচের কোন ল্যাঙ্গুয়েজটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়, বলো দেখি। স্যার ক। STI এলআইএসপি তে। ঠিক আছে। এরপর দেখো 33 নাম্বার ইমন বলো দেখি, কৃষি খাতে প্রযুক্তির ব্যাপক প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে সারা বছরই মৌসুমী ফল উৎপাদন করা সম্ভব হচ্ছে। উদ্দীপক উল্লেখিত প্রযুক্তিটি কি? এটা সবার পারতে হবে, ভালো করে পড়ো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপরে এটা বলো দেখি, এটা সাদাত বলো দেখি, এরপর বলো দেখি সাদাত। জি স্যার। হ্যাঁ, এটা বলো দেখি, স্যার এটা তো না। হ্যাঁ বলো। কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যাপক প্রয়োগের মানে বাংলাদেশের সারা বছরই স্যার স্যার এটা এক একটু আর দুই আগে আসছিল। স্যার এক আর দুই। সবার কি উত্তর এটা কি এক আর আগে দুই? জি জি স্যার, স্যার। এটা আগে আসছিল। আগে এটা আসছিল। আগে আসছিল। হ্যাঁ। আচ্ছা,
এরপরে দেখো সাদাত একটা পারছো এতক্ষণে। না দেখি স্যার এটা একটা পারছি প্রথম। হ্যাঁ এটা সঞ্জিতা বলো দেখি, কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? হ্যাঁ, কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? ফেসবুক। বলো দেখি, ভালো করে বলো। এই যে আউটসোর্সিং এর মার্কেট প্লেস, এগুলো এই যে ভিডিওতে দেখাইছি না, ফাইবার, তারপরে আপওয়ার্ক, এগুলো কি স্যার আউটসোর্সিং আপওয়ার্ক এর? হবে এটা। হ্যাঁ, এটা আপওয়ার্ক হবে, এগুলো বলছি না তোমাদেরকে। জি স্যার। জি স্যার। এরপর এটা বলো দেখি, এটা কি কি আছো? সাজিয়া বলো দেখি, সাজিয়া এটা বলো দেখি। পানি। স্যার ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি, হ্যাঁ ঠিক আছে। এরপর জি এটা স্যার। বলো এটা 37। প্যাকেট। হ্যাঁ 37 নাম্বার বলো। এই যে কিওয়ার্ড দেখে বুঝে যাইতে হবে যে কি এখানে কি বলছে, কিওয়ার্ড দেখে বুঝে যাইতে হবে যে এখানে এর উত্তরটা কি হইতে পারে, তারপর প্রশ্নটা আবার মনোযোগ দিয়ে পড়বা যে অ্যাকচুয়ালি এটা চাইছে কিনা, যেটা সুমাই একটু আগে ভুল করছো। ঠিক আছে, তোমরা প্রশ্নটা পড়বা, জি প্রশ্নটা পড়ার পাশাপাশি মাথার মধ্যে একটা অ্যান্সার সেট হয়ে যাবে যে এটা হতে পারে। এটা এক তারপর আর দুই হবে না। প্রশ্নটা আচ্ছা দিচ্ছি আমি, তারপরে প্রশ্নটা পড়বা তাহলে কি ভারী যে কি ওজন চাইছে। বুঝাইছে? তাহলে উত্তর কোনটা হবে বলো দেখি। ভারী কি বুঝাইছে? এক আর মজবুত দুই। টেকসই ভারী টেকসই। মানে হচ্ছে যে কি, যেগুলো ওজন ওজন বেশি বুঝাইছে? থাকে এরকম আর কি। ও তাহলে 1 আর 2 হবে। 1 আর 2, এক আর দুই। ঠিক আছে। হ্যাঁ। এরপর বলো, এটা বলো দেখি। স্যার এটা এটা না ব্যাটেলের মধ্যে পরীক্ষা দেওয়া উচিত ছিল আমাদের। ব্যাটেলের মধ্যে নিবো আমরা। এই যে দেখুন আমরা এখানে জিততে মোটামুটি দেখি। 38টা পড়ে ফেলছি, 50টা সমাধান করে ফেলে আজকে, তাহলে এই হ্যাঁ চ্যাপ্টার আর পড়বো না, শেষ। জি স্যার। সাধারণ গুরুত্বপূর্ণ সমাজপত্র কারণ কুশল পুষ্টি হলো এটা লামিয়ে বলো দেখি। আমি বলবো। হ্যাঁ, লামিয়ে বলো, স্যার লামিয়ে বলো। এক আর দুই। 1 আর 2 ভেবে চিন্তে স্যার বলছো তো, এক। দিচ্ছি 1 আর 2 হুম, দিচ্ছি। এই তো জি ঠিক আছে। স্যার। আচ্ছা, এটা ইমন বলো দেখি। স্যার এই কায়োসার্জারি। আমি বলি। আচ্ছা আচ্ছা দাঁড়াও, এটা কে বলবো না? এই ইমন বলো, এটা কায়ো সার্জারি কেন হয়েছে বলো দেখি, কায়ো সার্জারি কেন বলছো? স্যার জীবাণুমুক্ত। তো যে না না স্যার দাঁড়ান একটু। এই যে বলছি প্রশ্নটা ভালো করে পড়ার জন্য। এটা আগে ব্যাখ্যা করতে পারবা কে বলো দেখি, এটার উত্তর কি হবে সেটা ব্যাখ্যা করতে আগে পারবা কে দেখি, এমন একজন বলো যে আমি আগে ব্যাখ্যা করতে পারবো। স্যার কিরকম ব্যাখ্যা? মানে স্যার তুমি জানি। অ্যান্সার দেওয়া ছাড়া আগে ব্যাখ্যা করবা যে অমুক জিনিস এই জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হয়, বা বৈশিষ্ট্যগুলো বলবা যাতে বোঝা যায় যে অ্যান্সারটা এটা হবে, মানে সরাসরি উত্তর বলবা না। স্যার আমি বলি। আচ্ছা দেখি সাজিয়া বলো। স্যার এটা ক্রায়োসার্জারি হইব। ক্রায়োসার্জারি বলতে কোনো রোগাক্রান্ত টিস্যুর ওইটারে নষ্ট কইরা পরে কোষগুলারে মানে সুস্থ করে, ভালো করে, তো এই জায়গায় ওই দিক দিয়া জীবাণুমুক্ত করে। এটা কি জীবাণুমুক্তকরণ? স্যার স্যার আমি বলি। আচ্ছা বলো চেষ্টা দেখি, করছি। সুমাইয়া বলো। স্যার জেনেটিক এটা ইঞ্জিনিয়ারিং। কাজে ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজি, কারণ ক্ষুদ্র জিনিসের জীবাণু মুক্ত করার জন্য ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। আচ্ছা আর কে কে আছে দেখি বলো দেখি, আর কে কোনটা আছে? এই অনামিকা বলো দেখি। না স্যার আমি এটা কইতাম না। আচ্ছা আর কে আছো? লামিয়া বলো দেখি, লামিয়া বলো এটার উত্তর কি হবে? স্যার কনফিউজের মধ্যে আছি, ন্যানো টেকনোলজি অথবা ক্রায়োসার্জারির মধ্যে যে কোনো একটা হইবো। কায়োসার্জারি এই দুইটার একটাই। এটার উত্তর আমার কোনটা তো হবে লাগতেছে দেখো। ন্যানো টেকনোলজি। হ্যাঁ এই যে ন্যানো না, টেকনোলজি। ঠিক স্যার আছে, প্রথম দিকে তাহলে ভাবতেছি এটা, বাট কি কারণটা সেটা বুঝতেছি না। তাহলে জীবাণুমুক্তকরণের কাজে কোন টেকনোলজি ব্যবহার করা হয়? সেটা ব্যাখ্যাটা এই যে ন্যানো ব্যাখ্যা দিচ্ছি। ন্যানো টেকনোলজি। টেকনোলজি। তাহলে এই যে ক্রায়োসার্জারি হবে না, যে আন্তর্জাতিক দেখেন কি জীবাণুমুক্তকরণ, এই যে ইয়াস কি এর নাম কি, সাজিয়ে কি ব্যাখ্যা দিছো? তাহলে এই যে কি কায়োসার্জারি। কেটে ফেলা কি জীবাণুমুক্তকরণ? ওই যে জীবকোষ মানে কোষ ধ্বংস করে সাজে ওইটার কথা বলছে। হ্যাঁ এই যে তো বললাম এটা তো জীবাণুমুক্ত করা না। আচ্ছা, এটা এটা বলবো হচ্ছে যে শাহাদাত বলবো দেখি। এটা কয়েকবার করে পড়াইছি কালে কত ক্লাসে, ক্রায়োজেনিক এজেন্ট। এটা শাহাদাত বলবো দেখি, শাহাদাত বলো। 40 হ্যাঁ নাম্বার।
হ্যাঁ 40 নাম্বার। তুই ভিডিও দেখেই দিতেছে। না না ভিডিও দেখি না ওস্তাদ, কথা গেলা আছে। হ্যাঁ বলো দেখি, এটা বলো, সাদাত বলো দেখি। শাহাদাত ফুললি করা। সাদাত আজকে বিপদে আছে, এই যে একটু একটু পর এ- পর নাই স্যার পরে আসে বিপদ নাই। না একটু স্যার, পর পর ভিডিওতে এসে স্যার ঝলক স্যার দেখায়। বিপদ নাই রা। আচ্ছা বলো দেখি, বলো এটা উত্তর বলো। ঠিক একদম। স্যার এটা গ। কি? তাহলে নাইট্রোজেন গ্যাস। খবর, জি স্যার। খবর, স্যার তরল আর্গন হইব না? আমি কেমনে স্যার জানি, খ, পড়ছো তোমরা? স্যার খ হবে। স্যার হ তরল আর্গন হইব। কি হবে সবাই বলো দেখি, বাকিরা বলো দেখি কোনটা হবে। খ, স্যার খ। নাইট্রোজেন গ্যাস হবে না? ক্রায়োজেনিক এজেন্ট গুলো তোমাদেরকে এতবার মুখস্থ করাইছি। না স্যার, তরল তরল অর্গান। গ্যাস না, তরল ইউজ করা হয়। কার্বন ডাইঅক্সাইড কি ব্যবহার করা হয়? কঠিন কার্বন ডাইঅক্সাইড। না স্যার। না নাইট্রোজেন স্যার, গ্যাস ব্যবহার করা বলেন হয়। স্যার। না না স্যার, স্যার। অক্সিজেন ব্যবহার করা হয়। জি স্যার। অক্সিজেন স্যার ব্যবহার করা হয়। তরল আর্গন। স্যার তরল আর্গন হইব। তাহলে কি মানে আছে? ওইব ও, তরল অর্গান। এই যে নাইট্রোজেন গ্যাস সবার বিরুদ্ধে। স্যার আমি কইছিলাম নাইট্রোজেন গ্যাস, এই আমারটা যে এত হয়েছে। করে বললাম যে এগুলো মুখস্থ করো, মুখস্থ করো, মুখস্থ করো, এই যে এখন মুখস্থ করো তো, স্যার এগুলো খাতার আমার মধ্যে আবার লিখো। আমারটা এর আমারটা পাশাপাশি হয় নাই। স্যার এখানে যে এর পাশাপাশি স্যার দেওয়া আমারটা আছে। দইছে। হ্যাঁ এই যে এখানে থেকে তরল নাইট্রোজেন, আর আরো আছে না, শুধু তো একটা না। আর্গন, স্যার অক্সিজেন, আমারটা কার্বন এর দইছে। ডাইঅক্সাইড ব্যবহার পাশাপাশি করা হতে পারে, অক্সিজেন, তবে কার্বন নাইট্রোজেন গ্যাস সাধারণত ডাইঅক্সাইড বেশি ব্যবহার করা হয়। বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, হুম। স্যার ওই ছিল তো আমরা। আচ্ছা এই আমি এরপর কইছি দেখো, দেখ। টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির প্রযুক্তি কোনটি? এটা এটা দাঁড়াও, কে বলবা না, এটা বলবা। বলো ইস, এটা একটু না এই আগে কে পড়ছিলাম, বলবা না, এটা আমার এটা বলো। নামে বলো। কয়ে দেন স্যার, তা কোনো পেয়ে লাভ নেই। আচ্ছা দেখি সাদাত বলো, তাও দেখি, তোমার এত ইচ্ছা দেখি বলো। স্যার সব দিন নাম কয়ে আর একটা আটকেলা আছে। হ্যাঁ সাদাত বলো, এটা কোনটা হবে? স্যার তার মানে তো ভুল করবো। টেবিল বলে তাই লিখতাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো কোনটা হবে। স্যার এটা গহ। লাস্টেরটা বায়ো ইনফরমেটিক্স। জি স্যার। আচ্ছা ব্যাখ্যা করো কেন বায়ো ইনফরমেটিক্স হবে এটা। আর ব্যাখ্যা তো কথা তাও হয়নি কইছি স্যার, ধারণা করে। আন্তাজি করছো, আন্তাজি। হ্যাঁ ধারণা করে কইছি। এখন তুমি তো আজকে সারাদিনই যে, রোবোটিক্স হবে। এই দাঁড়াও, আজকে সারাদিন তো বকার উপর আছে, ক্লাসের মধ্যে বকা শুনছো, এখন তোমাকে বকাবকি না করবো কিনা স্যার বলো। এগুলা স্যার আমি স্যার মাইন্ডেরই না স্যার, আপনার তখন স্যার ভালোর জন্য স্যার এগুলা স্যার, আমি স্যার কিছু মনে করে নিতাম। না এখন তুমি তুমি বলো, এই যে তোমাদের কি বলছি, এগুলা এগুলা পড়তে বলছি না, তুমি এই যে কালকের ভিডিওটা আর দেখো নাই, বাসায় বসে এটা আর দেখো নাই, দেখছো কিনা সত্যি কথা বলো দেখি। জি না স্যার, না না। তো কেন দেখো নাই বলো, তোমার বারবার বলছি না যে আর 1-2 মাস আছে, একটু কষ্ট করো না, 1-2 মাস কষ্ট করলে তো তোমার পাস করে দিতে পারবা। তাহলে না পড়ার জি স্যার। কারণটা কি, এটাই তো বুঝি না। আচ্ছা বলো স্যার দেখি এটার আজকে উত্তর কি হবে। স্যার, স্যার আজকে তো এটা কালকে স্যার ন্যানো পড়াবো। টেকনোলজি হবে না? হ্যাঁ এই যে ন্যানো টেকনোলজি হবে। হ্যাঁ, তো এটা বলছি না যে এই যে বস্তুগত জিনিসগুলোতে কি হবে, নর্মালি ন্যানো টেকনোলজি হবে, বস্তুগত জিনিসগুলা। এরপর দেখো, লুকায়িত স্তরের প্রযুক্তি কোনটি? লুকাই তো, আবার কি? লুকাই তো কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। না ভালো জেনেটিক করে, ইঞ্জিনিয়ারিং। ভালো করে চিন্তা করে লুকাই বলো এটা। লুকাই তোটাই তো বুঝলাম না। এটার উত্তর কি? হ্যাঁ কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা। ও আচ্ছা, একটু দেখি। দেখো স্যার কৃত্রিম ব্যাখ্যাটা একটু বুদ্ধিমত্তা দেখি। বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আর্টিফিশিয়াল কি লুকায়িত লুকায়িত স্তর বা হিডেন স্তরের লেয়ার প্রযুক্তি প্রযুক্তিটি বিশেষভাবে বিশেষভাবে জড়িত। জড়িত। এরপর বলো দেখি। আচ্ছা এটা তো উত্তর ক্লিক হয়ে গেছে, দেখো নিম্ন তাপমাত্রার প্রযুক্তির নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি কি কি, এটা বলো দেখি। মানুষের কম প্রযুক্তি উপস্থিত থাকবে। সাদাত বলো দেখি, এটার উত্তর তো চিকিৎসা দেখছো মনে হয়। পদ্ধতি অনেকদিন আগে রাখতে হয়। আমি বলি না, হ্যাঁ এক বলো। স্যার আর 1 ও দুই। 2। এটা তো উত্তর দেখে গেছো আগে। 1 আর 2। এ- স্যার এরপরে আমি তো, দেখি নাই। আচ্ছা এটা শেষ, এটা বলো দেখি 44 নাম্বার। আচ্ছা বেশিরভাগ দাঁড়াও, আচ্ছা শস্যের দাঁড়াও, এটার উৎপাদন উত্তর দাঁড়াও বৃদ্ধির জন্য দাঁড়াও, একটু অপেক্ষা, সবাই পড়ো, পরে এটার উত্তর দিবা, হচ্ছে লামিয়া উত্তর দিবা। বেশিরভাগ শস্যের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের কৃষি এটার উত্তর প্রযুক্তি। লামিয়া দিবা। স্যার 1 আর 3। 1 আর 3 শিওর? কি 1 আর 3 হবে, বাকিরা কি জি বলে 1 আর স্যার। 3 হবে?
জি স্যার। দিলাম 1/3, ঠিক আছে, হয়ে গেছে। এখন বলো এরপর এটা ইমন বলো দেখি, কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি? এটা কি হবে বলো? স্যার লাস্টে লাস্টেরটা? প্রোলগ। সেটা জি হুম, স্যার। এখানে আর অন্য কোনো ভাষাগুলো দেওয়া আছে? প্রোগ্রামিং ইন লজিক, এটার না পুনর্বচন কি? প্রোগ্রামিং ইন লজিক। তারপরে 46 নম্বর বলো, কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি? বায়োমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে দিব জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে দিচ্ছি, কি বায়ো ইনফরমেটিক্স। দেখো ব্যাখ্যাটা দেখো, ব্যাখ্যাটা সবাই একটু পড়ে নাও। কম্পিউটার বিজ্ঞান এবং পড়াশোনার কাজে লাগে এইসব তথ্য বিশ্লেষণ করে পড়ছি কোনটা উত্তর হবে? বায়ো ইনফরমেটিক্স। এরপরে দেখো ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে, এখন বলো দেখি শাহাদাত, এখন বলো এটা আমি বলি, কে বলবা? আমি তিনটাই আচ্ছা, ভালো করে বলো, 3। তিনটাই বলো, ভালো ওটা কেমনে হইলো? ভালো করে বলো। হাইড্রোজেন হইতো না, নাইট্রোজেন আর অক্সিজেন হবে। এক আর তিন হবে। 1/3? হ্যাঁ, জি জি স্যার। স্যার। হাইড্রোজেন হবে না, নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন। হুম। তাহলে দিয়ে দিচ্ছি, কত দিব? এক আর তিন, এটা একটা তিন দুই দুই। হবে। আচ্ছা, হয়েছে। আ হ্যাঁ হয়। হাইড্রোজেন হবে কেন? অক্সিজেন হইতো না কেন স্যার? দেখো তা করে হতাশ করে দিস। ব্যাখ্যাটা পড়ে নাও। অক্সিজেন হইতো না কেন? এই হাইড্রোজেন ঠিক আছে, আচ্ছা এরপর জি 48 নম্বর স্যার বলো দেখি। 48 নম্বরের অ্যান্সার করো, কি করবা? স্যার করে নি। রোবোটিক্স। রোবোটিক্স। স্যার স্যার রোবোটিক রোবোটিক্স। রোবোটিক্স? রোবোটিক্স। স্যার আমি অপশন দেখে কইলে জান এটা কি হ্যাঁ রোবোটিক্স এখানে হচ্ছে? বায়োমেট্রিক্স স্যার অপশন দেখে কেউই কইলে পড়ে তো নাই, স্যার। সবারই কেউ বুঝাইতেছে। পড়ে নাই। ও ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায়, শিট রে। ও আচ্ছা, ঠিক হ্যাঁ হ্যাঁ আছে। ঠিক আছে, এটা মানে ওই দিছে, ফেস রিকগনিশন দিছে আর কি। স্যার মনোযোগটা কেউই পড়ে বায়োমেট্রিক। নাই, সাদা তো পড়ছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে কি, কোনটি ক্রায়োজেনিক এজেন্ট নয়, এটা বলো দেখি। সাদা মনে এখন কই করার আছে কথা। ঢাকা কোনটা? হ্যাঁ তরল ফসফরাস নাকি জানি, হ্যাঁ। কার্বন ডাই হ্যাঁ হ্যাঁ অক্সাইড। এডি তরল ফসফরাস ফসফরাস সব দিয়ে আছে। 3 নাম্বারটা হবে। স্যার 3 গ নাম্বারটা? দেন। স্যার কার্বন ডাই জি অক্সাইড স্যার। আছে না? 3 নাম্বার। কার্বন ডাই অক্সাইড হইতো না, তরল ফসফরাস হইব। তরল ফসফরাস। কোনটা হবে এটা? তরল দেন ফসফরাস? স্যার গ। এটা। হুম, হ্যাঁ। এরপর বলো হ্যাঁ 50 হয়েছে। 50-এর উত্তর কি হবে? কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হলো এক আর ন্যাচারাল তিন। ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, 1/3? একার তিন স্যার। সবাই কি বলো 1/3? প্রসেসিং স্পিচ। জি স্যার এক আর হ্যাঁ। তিন হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমরা কি বুঝলাম বলো দেখি, একটু সামারি করো। তোমাদের আমরা সমস্যা কোথায় অনেকগুলি বলো? মারছি স্যার, এটা এসে সামারি। তোমাদের সমস্যা স্যার কোথায় আমি বলো বলছি, দেখি। তোমাদের সাদা সমস্যা তো হচ্ছে সাদা। তোমাদের সমস্যা হচ্ছে কি বলো, তোমরা হচ্ছে যে প্রশ্নগুলো ঠিক মতো পড়ো না। পড়ি না। হ্যাঁ, এই হ্যাঁ না স্যার পড়ে এটাই কি হলো করো, থাকে এবার প্রবলেম। এত বড় কথা। না পড়ে যে তোমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, তোমাদের কোনো রাখুন গুরুত্ব সেই নাই। জায়গাতে না যে ফিরে। তোমরা, হ্যাঁ তোমাদের কোনো গুরুত্ব নাই, তোমরা চিন্তা করো কি আর যা হয় হবে দেখা যাবে। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় পারবো সমস্যা। স্যার, পরীক্ষার হলো গেলে বুঝলা যাই। এইটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় সমস্যা, যে কি তুমি ফেল করলে তোমার কি হবে তুমি সেটা এখনো ডিসাইড করো নাই। মানে তার পরীক্ষার আগের দিন কলমটি পড়ালুম।
এটা আর কি যে তোমার চিন্তা করো না যে কি তোমার পরীক্ষার পরে তোমার আশেপাশের মানুষজন তোমাকে নিয়ে কি ভাবতে পারে বা তোমার সিচুয়েশনটা কোথায় গিয়ে ঠেকতে পারে। তোমরা সেগুলো নিয়ে এখনো চিন্তা করো না, এই কারণে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর কবিতে না প্রতিদিন কলেজে যায় এই নিতে পড়ালেখা করছে উম, এখন কি করতে হবে? আরে এই যে সাদাত, করতে আগের জি ভিডিওটা স্যার আবার দেখবা, ঠিক আছে? আগের ভিডিওটা। স্যার স্যার প্রতিদিনই স্যার ভাবি স্যার ফর্মু আর স্যার পড়লে আর কি আর স্যার আরে পরীক্ষার সময় দেয়া দেবো নিতাম আর মাথা ওই মানে যে ওইটা বললাম না, ওই যে প্রতিদিন মানে কি আগামীকালকের জন্য রাখলে সেটা শেষ। আজকে পড়বা মানে আজকে ধরো এই যে ক্লাস শেষ হবে, ক্লাস শেষ হওয়ার পর ভিডিওটা নিয়ে বসবা, রাতের 12টা পর্যন্ত দেখবা। স্যার বই স্যার দুই একটা তো আটকাইলে স্যারকে আর পরীক্ষার সময় দেয়া দেবে থাক পারি না বাদ দিই এই যে প্রথম চ্যাপ্টারে তো সমস্যা নাই, প্রথম চ্যাপ্টারে কিসের সমস্যা? জি স্যার অবশ্যই প্রথম চ্যাপ্টারের ভিডিওটা আজকে সবাই দেখবা, যারা দেখো নাই। এই যে সাজিয়া দেখো নাই, তারপরে আচ্ছা সাদাত দেখো নাই। যারা দেখো নাই তারা কি করবা, এই যে অনামিকা ফুলটা দেখো নাই, ঠিক আছে? স্যার কি আচ্ছা যারা যারা দেখো নাই ফেসবুকে তারা দেওয়া আজকে, হ্যাঁ না ফেসবুকে স্যার না, এই যে ফেসবুকে ইউটিউবে দেওয়া আছে, ইউটিউবে। স্যার লিঙ্ক দিছেন না হ্যাঁ লিঙ্ক দিয়ে আছে গ্রুপে, নাহলে আবার দিব, সমস্যা নাই। সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব আর এটা করো, যেটাই করো তোমার, এটা তোমার আগে, তুমি আগে হচ্ছে পড়ো, সাবস্ক্রাইব করো, আর যেটা জি করো স্যার আগে হচ্ছে নিজে পড়ো, ঠিক আছে? জি স্যার স্যারে সাবস্ক্রাইব পাওয়ার লেগে দেয় নাই ভিডিও হ্যাঁ, এখন এটা তো আমার ইনকামের সোর্স না, পড়ার এটা তো লেগে হচ্ছে দিস এটা তো এমনিতে দেওয়া, যাতে গুলা রেকর্ড থেকে যায়, রেকর্ড থাকলে পরে সুবিধা হবে আর কি। জি স্যার হুম। এখন বুঝতে পারছো কিনা তাহলে? এই পর্যন্ত থাকবে আজকে এটা, তাহলে আমরা একটা ব্যাটেলে যাই, তাহলে ব্যাটেলে গেলে তোমাদের কি অবস্থা সেটা বুঝতে পারবো। ঠিক আজকে আছে narration স্যার হচ্ছে না। স্যার আজকে কি ন্যারেশন হইব? প্যাসেজ নারেশন, হ্যাঁ। স্যার মানুষ দিন অনেক বেশি জ্যাম এনে। সবাই পড়াশোনা করতে যায়, শুধু তোমরা পড়াশোনা করতেছো না। স্যার না আমরা তো এটা লগিং মানে আমগো তো এটা নাই। না এটা আর কি দেখো, এই যে মানে তোমরা পড়তেছো না বলতে কি, যে তোমরা তো খারাপ করো ওদের সাথে। তোমরা 8-9 জন মিলে একটা এবার পরীক্ষা, 8-9 জন মিলে একটা পরীক্ষা দিচ্ছ, আর ওরা একা পরীক্ষা দিচ্ছে। না স্যার কালকে এটা কিনতে হইব। হ্যাঁ বলো দেখি, এটা বল কোনটা হবে? এটা ভুল করছে। ডোমেইন গুলো হলো কার্ডিফাইড রোবোটিক মনে হচ্ছিল ভিডিও নাই একদিন 2 আর একদিন 3 স্যার স্যার প্রথমটা কি 1-3। একদিন এক আর জি স্যার হ্যাঁ 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 একদিন বল। স্যার মানে না two? বলো দেখি। অবশ্যই 3 বার মেসেজ পাঠানো কি বলে এটাই পাইরা গেছে, তোমাদের পারতে হবে, দেখি বলো। আর উপরেরটা স্যার একটা ফ্রেমিং, প্রথমটা হ্যাঁ ঠিক আছে। তা তারপর একটা বলো, বায়োমেট্রিক্স এর ব্যবহার হলো। ভোটার আইডি ব্যবহার করা ডিএনএ সিকোয়েন্স সবগুলি মনে হয় স্যার স্যার 1 2 2 আর 3 3 হবে একটা 2 আর 3। হ্যাঁ এই স্যার বায়োমেট্রিক্স এক হইতো না এক কিসে, এক স্যার কেন হবে ভোটার না? আইডি কার্ড কেমনে এটা তো হইতো না স্যার ভোটার 2 আইডি আর কার্ডে 3 হইব বায়োমেট্রিক্স আছে না? জি স্যার ও আছে আচ্ছা 1 আচ্ছা 2 কত হবে? 3টাই হইব তিনটাই। ভুল, 1 আর 3 হবে। ওটাই কি কপাল তারপরে বলো হয় ক্যাপচা ব্যবহৃত কোথায়? এটা কি স্যার কি 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 প্রশ্ন স্যার এডি ক্যাপচা ব্যবহৃত এতক্ষণ হয়, দেখি সুন্দর ক্যাপচা। দিলাম বলো দেখি। স্যার স্যার আপনি স্ক্রিন স্ক্রিন সাউন্ড না আমি দেখি স্যার আপনি দেন পরে আমরা হারিয়ে যাবো ঠিক আছে, এই যে স্প্যাম আটকাতে, এটা বলো দেখি। রোবট রোবট শব্দ পরিচয় করেন কি রোবট জন ম্যাকাথি প্রথমটা অ্যাঙ্গেলবার্গ। তোমরা না 3 নাম্বারটা স্যার জন ম্যাকাথি না না, জন্মের কার্তিক হচ্ছে যে কি না আর্টিফিশিয়াল স্যার ইন্টেলিজেন্স। এআই এর জন্ম রোবট কি? স্যার প্রথমটা আরে কোনটা স্যার তাড়াতাড়ি বলো। প্রথমটা তাড়াতাড়ি কও ভুল। স্যার প্রথম ক্যারেল ক্যাপেক। স্যার এই যে কারেক্ট মানে শেষ এটা বলে দেখি, অফিস অটোমেশন বলতে কি বোঝায়? অটোমেশন বলতে নথিপত্র যোগাযোগ করি স্যার 2 এডি 3 তো আমি এডি পড়ছিলাম মনে হয় না নথিপত্র কম্পিউটারে সংরক্ষণ করা, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগাযোগ করা, ইমেলের মাধ্যমে যোগাযোগ করা, 2 আর কোনটা 3 হবে? ভালো করে 2 বলো, আর ভালো 3 করো। 2 3 2-3 ভুল। আরে
ধর এটা বলো। সানজিদার রে। এই তোরা খুব করে স্যার এডি বললাম না, এডি কেমন এই জানি এটা কালকে রিইনফোর্সমেন্ট কালকে পড়াইছিলাম। বলো দেখি এটার উত্তর কোনটা হবে? রিইনফোর্সমেন্ট স্যার এটা কহ 1-3 1-3 স্যার। 1-3 না 2-3 হবে? দেখি ভালো করে বলো। স্যার একটা 2-3 দিয়ে দেন তা। না 1-2-3 হবে। আয় হে স্যার রে আমি বলছিলাম এটা বলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্র কি কোনটা? স্যার স্যার একটা 2 মেশিন না? লার্নিং আছে ভীষণ। 1-2 স্যার 1 আর 3। আর্টিফিশিয়াল স্যার ইন্টেলিজেন্সের 1 ক্ষেত্র আর হচ্ছে 3। 1-3। হুম, না 1-2-3। আয় রে ও যে কোন পারতেছে না, কাজে এই যে তোমরা রোবোটিক্স দেখি আর প্রযুক্তি 3টা ব্যবহার পারলে এই যে করা ও হয় 6টা না? হয়ে গেছে। কোন কাজে রোবোটিক্স প্রযুক্তি ব্যবহার করা হয় না? 2 নাম্বারটা। পিতৃ ও হ্যাঁ মাতৃত্ব শনাক্তকরণ। এটা বলো। আল্লাহ এত কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থ আমার একটি যন্ত্র থেকে রশ্মি সঞ্চার করে করতে পারে এবং অন্যদের নিকট করতে পারে চিকিৎসা ক্ষেত্রে হয়েছে। স্যার 1 আর 3। 1 আর 3 হ্যাঁ 1-2-3। 1 এটা এটা বলো বায়োলজিক্যাল দেখি, কাজ হবে এটা ও পারবে। 1 1 রোবট স্যার। স্যার হ্যাঁ অনেক টেনশন। এটা বলো দ্রুত বলো এটা। কৃত্রিম বুদ্ধিমত্তা হুম, তোমাদের আরো পদ্ধতিতে 5 পয়েন্ট। কোন পদ্ধতিতে আরে অ্যাকচুয়েটর এটা ব্যবহৃত একটু হয়? আগে পড়ছিলাম। আরে আরে এটা আরে বলো। ন্যানোটেক। না তাও দ্রুত বলো। ন্যানোটেকনোলজি স্যার অ্যাকচুয়েটর এটা রোবোটিক্স। রোবট। রোবোটিক্স। রোবোটিক্স কোন ক্ষেত্রে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়? এটা আবার আসছে। ব্যবহার করা হয় না। রোবটিক্স রোবোটিক্স। হ্যাঁ ইস স্যার আমরা আর 2 রোবোটিক্স এর পয়েন্ট উদ্ভাবক পেলে কে? রোবোটিক্সের উদ্ভাবক কে? জেমস হার্টন। এটা কি কোনটা হবে? হুম, 4 নাম্বারটা স্যার এটা তো বুঝতে পারছি না। 4 নাম্বার না কোনটা হবে বলো দেখি। স্যার এটা 4 আপনার মন নাম্বারটা মতো মনে উত্তর। হয় জর্জ চার্লস ডেবল। একবারে আয় আয় শেষ। শেষ। এবারও হারিয়ে গেছো তোমরা এতজন মিলে। স্যার এইগুলো দি কেমন জানি এবার প্রশ্ন। প্রশ্নগুলো জানা না। তোমরা এর আগে যা পড়ছো এগুলো তো বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন, এই কারণে কমন প্রশ্ন, কিন্তু এগুলো হচ্ছে কি বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে অন্য প্রশ্ন আসছে। তাহলে দেখো উত্তরগুলো একটু একটু দেখে নাও। কমন পড়ে নেই হ্যাঁ, তাহলে তোমাদের প্রশ্ন কঠিন হলে এরকম আসবে। হ্যাঁ হ্যাঁ দেখে পেলো একটু কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমত্তার ডোমেন গুলো কি কি। একটা হচ্ছে 1-2-3 মানে 3 ও কগনিটিভ সায়েন্স, রোবোটিক, ন্যাচারাল ইন্টারফেস। ন্যাচারাল তারপর এটা তো পারছো, এই যে এটা এটা ভুল করছো, দেখি এটা পড়ো। এটা 1 আর 3 হবে এটা হুম, প্রাণীঘাট তারপরে সর্বপ্রথম রোবট শব্দের পরিচয় কি, এগুলা তোমাদেরকে বলতে, ওই যে একটা স্ক্রিনশট দিছিলাম গ্রুপে, দেখো না ভালো করে। এটা হচ্ছে যে কি ক্যারেল ক্যাপেক, রোবট শব্দের পরিচয়। ক্যারেল হুম, নাম ওটি তারপরে এই যে অফিস, অফিস অটোমেশন বলতে কি বোঝায়? তিনটাই উত্তর হবে। তারপরে আল্লাহ রিইনফোর্সমেন্টের মেশিন লার্নিং এর বৈশিষ্ট্য, এটা একটু ভালো করে পড়ো, ব্যাখ্যাটা একটু ভালো ভালো করে পড়ো। আর যন্ত্র শিক্ষণ তথা মেশিন লার্নিং একটি শাখা যেখানে এদেরকে কাজ করে শিক্ষকগুলো সংশোধন করে ঠিক আছে, এরপর দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্র জি কি কি আছে দেখো। এইগুলো তোমাদের ক্লাসে লেখাইছি না, এগুলা লেকচারের সময়। মেশিন লার্নিং, স্পিচ, ভিশন। ঠিক আছে, কোন কাজে রোবোটিক্স প্রযুক্তি ব্যবহার করা হয় না? এটা তো পারছো। এরপর হলো কম্পিউটার বিজ্ঞানে শিক্ষার্থী কামাল একটি যন্ত্র তৈরি করে যেটি উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে এবং ভিডিও ধারণ করে অন্যদের নিকট পাঠাতে পারে। এটা কি হবে? 1-2-3 হবে। এর কি হবে ব্যবস্থাপনা এটাতে কেমনে হয় এই যে বাড়ির নিরাপত্তা, সার্ভাইলেন্স, অদৃশ্য কোণে নজরদারির মাধ্যমে ফায়ার অ্যালার্ম বা পানি পড়ার আগাম সতর্কবার্তা। হ্যাঁ হ্যাঁ বুঝছি তারপর দেখো এরপর এটা পারছো, এটা ভুল করছো, এটা না, এগুলো হয়েছে।
এটা বলো দেখি, রোবোটিক্স এর উদ্ভাবক কে? জর্জ জর্জ চার্লস চার্লস ডেলভ ডেবল। বেবল ডেবল হ্যাঁ, ডেবল ডেবল। ঠিক আছে, তাহলে আজকে আইসিটি এই পর্যন্তই। যাদের এখনো সমস্যা আছে তারা কি করবা, ওই যে একটা পিডিএফ দেওয়া আছে গ্রুপে, পিডিএফটা শেষ করবা।